আচ্ছা, এবং এটাতে যে মানগুলো দেওয়া আছে সেইটা আমরা একটু দেখি তাহলে। যে বলছে লোডের পাওয়ার ফ্যাক্টরের মান কত। দেখো এইটা সলিউশন করতে গেলে লোড, তাহলে এইখানে যেটা আসবে এটা একটু ক্যালকুলেশন করো তো, এটার পোলার পোলার ফর্মের মানটা বলো। আচ্ছা, পোলার ফর্মে আসছে 25 অ্যাঙ্গেল অফ 36.87 এত ওহম। তাহলে অতএব বলতে পারি লোডের পাওয়ার ফ্যাক্টর, তাহলে কস 36.87 0.8 অবশ্যই কি হবে, ল্যাগিং হবে। কেন ল্যাগিং হবে? কারণটা হলো জেড এর অ্যাঙ্গেলটা পজিটিভ, এই জন্য ল্যাগিং হবে। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্কিটের পাওয়ার কত। দেখো সার্কিটের পাওয়ার, আমরা একটা কাজ করি, এখনই আমরা একটু কমপ্লেক্স ফর্মের দিকে চলে যাই, তাহলে আমাদের পরবর্তীতে বিষয়গুলো সুবিধা হবে। তাহলে আমরা যদি বলি এস ইজ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট, আশা করি এই কনজুগেটের বিষয়টা তোমাদের মনে আছে। আবারও বলি এস সমান সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। তাহলে আমরা যদি বলি 440 এর স্কোয়ার ডিভাইডেড বাই জেড, জেড এর মান আছে কত, জেড এর মান আমি যে কোনো ইচ্ছে যে কোনোটা বসাতে পারি, 20 প্লাস প্লাস না বসাই যেহেতু জেড এর কনজুগেট বসাবো, তাহলে আমি বসাবো মাইনাস j অফ 15। আবারও বলি এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে আছে। কি সূত্র? এস সমান সমান বি ইন্টু আই কনজুগেট ইজ ইকুয়াল টু ভি আই সমান সমান হইলো আই স্কোয়ার ইন্টু জেড ইজ ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। আশা করি কনজুগেটের বিষয়টা মনে আছে। যেহেতু এস এর মান, জেড এর মান হয়েছে এইটা, তাহলে জেড কনজুগেটের মানটা কি হবে? জেড কনজুগেট হবে 20 মাইনাস j অফ 15। আমি ওই কাজটাই করছি, কনজুগেটের মানটা এখানে বসাইছি। আর এইটা যদি করি তাহলে এটা করলে আমরা একটা রেক্টাঙ্গুলার ফর্মে একটা মান নিতে চাই, সেটা আসবে কত, 400। দেখো এই মানটা আমাদের আসতেছে 6195.2 প্লাস 4646.4 জিরো 46.464। এখন দেখো এই জায়গা থেকে তাহলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে এস এর মধ্যে দুইটা পাওয়ার আছে, এস এর মধ্যে দুইটা পাওয়ার আছে। একটা পাওয়ার কি ভাই? একটা পাওয়ার হচ্ছে রিয়েল পাওয়ার, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। সুতরাং আমাকে বলছে লোডের পাওয়ার কত। লোডের পাওয়ার বলতে কি, প্রকৃত পাওয়ার। সার্কিটের পাওয়ার কত? তাহলে এই সার্কিটের পাওয়ার কত হবে? এই সার্কিটের পাওয়ার পি ইজ ইকুয়াল হবে 6195.2 এত কি ওয়াট। এটা আমাদের একটা অ্যান্সার। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এখন দেখো তোমাদের মাথায় যদি বুদ্ধি থাকে হলের মধ্যে বসে, তাহলে আমি অঙ্ক আর করবো না, এখানে আরো একটা অ্যান্সার লিখবো। কেন অঙ্ক করবো না? বিষয়টা আবার একটু বলি, আবারও বলি, মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে অঙ্ক এখানেই শেষ। আর যদি বুদ্ধি না থাকে তাহলে অঙ্কটাকে আরো 2 লাইন বাড়াইতে হইবে। কি কি কারণে? বলছে সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটিতে উন্নত করতে ক্যাপাসিটরের মান কত হবে। তার মানে বিষয়টা হইলো, তুমি যদি এই সার্কিটটাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর করতে চাও, তাহলে তোমার যে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আছে সেই টোটাল পাওয়ারটাকে বেনিস করতে হবে। এই টোটাল পাওয়ারটাকে বেনিস করার জন্য আমাকে এই মানের একটা ক্যাপাসিটর নিয়ে আসতে হবে। সুতরাং আমি যদি এখানে অ্যান্সারটাকে লিখি যে অতএব কিউসি সমান সমান কত লাগবে? কিউসি লাগবে 4646.4 এত কি ভার। এখন আমাদের চাইছে ক্যাপাসিটরের মান, অতএব ক্যাপাসিটর হচ্ছে কি, আমরা জানি কি, ভার পার ফেজ ইজ ইকুয়াল ভিপি স্কোয়ার ইন্টু ওমেগা সি। এখানে কোনো ফেজের কথা বলা নাই, তার মানে স্টার ডেল্টার কথাও কিছু বলা নাই, তার মানে আমাদের এটা সিঙ্গেল ফেজে বিবেচনা করব। তাহলে এইখানে যে মানটা আমরা পাইলাম 46 ভার, এটা কি অবশ্যই ভারে পাইছি, তাহলে এটা বারবার ফেজই আছে যেহেতু সিঙ্গেল ফেজ। তাহলে 4646.4 ইজ ইকুয়াল 440 এর স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 60 ইন্টু সি। যেখান থেকে সি এর একটা মান বের হবে, সি এর মানটা আমরা সরাসরি লিখতে চাই 63.66 মাইক্রোফ্যারাড। এটা একটা আনসার। দেখো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। যদি এই এই অঙ্কের কোনো কোশ্চেন থাকলে দ্রুত কোশ্চেন করো। যেহেতু প্রকৃত পাওয়ার এবং হইলো
তোমার রিয়াক্টিভ পাওয়ার সব এস এর মধ্যে আছে, এই জন্য আমরা এসটা বের করলাম। আর এসটা বের করার জন্য আমাদের কি দরকার হয়েছে, আমরা জানি এস এর তিনটা সূত্র আছে। কি কি সূত্র আছে? বি আই ইন্টু কনজুগেট আই স্কয়ার জেড বি স্কয়ার বাই জেড। এখন এখানে সুবিধা কোনটা হবে, আমি চাইলে তো বি ইন্টু আই কনজুগেট নিতে পারতাম, আই স্কয়ার ইন্টু জেড নিতে পারতাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সব থেকে সুবিধা যে আমার এখানে একটা ভোল্টেজের মান দেওয়া আছে এবং কি জেড এর মান দেওয়া আছে। তাহলে আমি এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে এই সূত্র দ্বারা একবারই আমি ম্যাথটা সমাধান করতে পারতেছি। এই জন্য আমি আর ওই কারেন্টের দিকে আগাইনি। তাহলে আমি সরাসরি বললাম এস ইকুয়াল টু বি স্কয়ার বাই জেড, 3 নাম্বার সূত্রটা আমি ব্যবহার করছি। সুতরাং আমি বললাম যে বি স্কয়ার ডিভাইডেড বাই জেড, জেড এর মানটা এখন কি বসাবো, জেড এর মানটা অবশ্যই বসাইতে হবে কনজুগেট। কারণ আমি আগেই বলছি যে এখানে কনজুগেট, তোমাদের আগের একটা ভিডিওতে আমি এই কনজুগেট নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কেন কনজুগেট ব্যবহার করব, কেন কনজুগেট ব্যবহার করব না। তাহলে এখানে আমাদের যে কনজুগেটটা ব্যবহার করছেন কিসের কারণে ব্যবহার করছি, আশা করি তোমরা সেই বিষয়টা যদি এখন না জানো তাহলে আগে ভিডিওগুলো দেখে নিবা। তাহলে এস সমান সমান আমরা বললাম বি স্কয়ার ডিভাইডেড বাই 20 মাইনাস জে অফ 15। মাইনাসটা কেন হয়েছে, কারণ জেড এর এখানে আছে লোকে পজিটিভ, আর এটাকে যদি কনজুগেট করি তাহলে আসবে কি নেগেটিভ, এই জন্য আমরা নেগেটিভ। আর এটার ক্যালকুলেশন করলে আমার এই মানটা আসে, এই মানটা আসে কি, তাহলে আমরা বলতে পারি এই এস এর মধ্যে দুইটা পাওয়ার আছে, একটা পাওয়ার হচ্ছে পি প্লাস হলো জি অফ কিউ। সুতরাং পি পাওয়ারটাই আমার অঙ্কের ভিতরে অ্যান্সার চাইছে, এই জন্য আমরা বললাম যে পি এর যে মান আছে সেটা এটা একটা ওয়াটে পাইছি, কারণ এখানে আর কিলো ওয়াটে পাওয়ার কোনো সুযোগ নেই, সব মানগুলো আমাদের কি ফ্রি করা আছে, কোনো মাল্টিপ্লাই ফ্যাক্টর নেই এর মধ্যে। এই জন্য আমরা পি এর মানটা কি ওয়াটে পাইছি, এটা একটা অ্যান্সার হলো। এখন প্রশ্ন হলো যে সি এর মানটা কত হবে, সি এর মানটা কখন, যখন পাওয়ার ফ্যাক্টর অন। এখন আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত করি যে এস 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 থ্রি বা যাই বের করি, এস থ্রি বা কিউসি সমান সমান আমরা করি যে পি ডিভাইডেড বাই পি এফ টু বা পি এফ টু মাইনাস অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স পি এফ টু মাইনাস পি ডিভাইডেড বাই পি এফ অন পি এফ অন অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স পি এফ অন। এখন আমরা এইটা তো করি, এইটা করতে গিয়ে আমরা আমাদের যে মানটা আসে সেটা হলো তোমার এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দিতে যদি হয় হইতে পারে, যে কোনো পাওয়ার ফ্যাক্টর হইতে পারে, কিন্তু আমরা বলছি যে আমাদের মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আমরা সাধারণত এই জায়গা থেকে এই লাইন থেকে অ্যান্সারটা লিখতে পারবো। কোন ক্ষেত্রে এটা, শুধুমাত্র যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা থাকবে তখন এই লাইনটা থেকে আমরা অ্যান্সারটা লিখতে পারবো। কেন, কারণ আমরা জানি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কথার অর্থ হইলো যে রিয়াক্টিভ পাওয়ার যা আছে সকল পাওয়ারকে শেষ করতে হবে। তাহলে রিয়াক্টিভ পাওয়ার আমার যতটুকু আছে এটুকু শেষ করার জন্য আমাকে ওই মানের একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এই জন্য আমরা বললাম যে কিউসি কতটুকু মানের কিউসি দরকার হইবে, তাহলে এই যতটুকু মানের রিয়াক্টিভ পাওয়ার আছে ততটুকু মানের একটা কিউসি দরকার হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে নিতে। কিন্তু আমার যদি পাওয়ার ফ্যাক্টরের মানটা ইউনিটি না হয়ে অন্য কিছু হইতো তাহলে আমাকে আর একটা এই লাইনটা আমাকে করতে হইতো। যেহেতু আমাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর চাইছে তাহলে আমি এখান থেকে সরাসরি অ্যান্সারটা লিখতে চাচ্ছি, কিউসি ইজ ইকুয়াল টু 464614। এত ভার অর্থাৎ ভার পার ফেজ, যেহেতু সিঙ্গেল ফেজ তাহলে এইটাই ভারে আছে এবং ভার পার ফেজে আছে, সুতরাং বললাম ভার পার ফেজের সূত্র বসেছে। আর এই সূত্রের কাহিনী তো তোমরা আগে থেকে জানো। এখন একটা বিষয় হলো ভাই, তাহলে এই অঙ্কটা এগুলো কি পরীক্ষায় আসে কোন ধরনের ম্যাথ? ভাই পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ম্যাথ। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ম্যাথ যদি আসে তাহলে আমরা এখান থেকে সরাসরি অ্যান্সার লিখবো, আর যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর না আসে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে তারপর কিউসি বের করবো। আশা করি এখন আর সমস্যা থাকার কথা না। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরের ম্যাথ হলো আমরা করব 26 নম্বর ম্যাথটা আগে করতে চাচ্ছি, 26 নম্বর ম্যাথটা আগে করব। দেখো 26 নম্বর ম্যাথে কি আছে একটু সবাই পড়ো, না পড়লে বিষয়টা বুঝতে পারবে না। পড়া আছে ইফ সাপ্লাই 120 ভোল্ট 60 হার্জ, ফাইন্ড পাওয়ার ফ্যাক্টর লোড টু এর পাওয়ার ফ্যাক্টরের মান 0.9, ল্যাগিং এ উন্নত করতে লোডের প্যারালালে কত মানের ক্যাপাসিটর সংযোগ করা লাগবে। ওকে, তাহলে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এভাবে পরীক্ষায় সার্কিটগুলো দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। এবং এই সার্কিটের মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা একটু লিখি। তাহলে সার্কিটের মধ্যে মান আছে, এটাকে বলা আছে লোড টু যেখানে আছে 1.5 কিলোওয়াট আছে, পিএফ আছে 0.707 এবং এটা বলা আছে ল্যাগ। আচ্ছা, এবং এখানে টোটাল পাওয়ার একটা দেওয়া আছে, টোটাল পাওয়ারটা কত আছে, টোটাল লোড আছে 2.4 কিলোওয়াট।
আর আছে কি পাওয়ার ফ্যাক্টর আছে 0.8 ল্যাগ, এত ল্যাগে আছে। আবার আরেকটা লোড দেওয়া আছে, যেই লোডটাতে বলা আছে লোড টু। এখন আমাকে এই লোড টু এর সকল মান বের করতে বলছে। এখন লোড টু এর কি কি মান বের করতে বলছে? বলা হয়েছে যে পিএফ ফর লোড টু, এই মানটা কত, তারপর বলা হয়েছে যে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতি করতে ক্যাপাসিটর, তার মানে সি এর মানটা বের করতে হবে কখন, হোয়েন হোয়েন পিএফ ইকুয়াল টু 0.9 লাখ, এই অবস্থায় আমাদের সি এর মান। ওকে, আমরা দেখি তাহলে এটা সলিউশন করি আমরা। তাহলে এখানে আমাদের কি বলা আছে দেখো তো। তাহলে আমরা আবারও চলে যাইতে চাই, দেখো এস এর মধ্যে। তাহলে আমরা যদি বলি এস টি ইজ ইকুয়াল S1 প্লাস S2, এই সার্কিটের জন্য এস টি টোটাল এস, এইটা সমান সমান হচ্ছে S1 প্লাস S2। তাহলে আমাদের সব মান কিন্তু দেওয়া আছে। এস টি আছে দেখো 2.4 ডিভাইডেড বাই 0.8, অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স 0.8। দেখো এখানে কজ ইনভার্স কোণের মানটা পজিটিভ বসাইছি, কেন বসাইছি? তার কারণ হচ্ছে বলা আছে ল্যাগিং, এই জন্য। ইজ ইকুয়াল এস ওয়ান এর মানটা আছে কত, 1.5 ডিভাইডেড বাই 0.707, অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স 0.707। এটাও কেন পজিটিভ বসাইছি? তার কারণ হইলো এই পাওয়ার ফ্যাক্টরটাও কি ল্যাগিং এ আছে। এরপর আমরা যদি প্লাস S2 বলি, তাহলে S2টাকে লোড টু, অর্থাৎ S2 এর মানটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? টোটাল টাকা থেকে যদি এইটাকে বাদ দেই, তাহলে আমরা S2 এর মানটা পাবো। একজন একটু সমাধান করো। আচ্ছা, তাহলে তুমি বলো 0.9। হুম, ওকে। তাহলে আমরা যে মানটা পাইলাম এটা অবশ্যই কি কেভিএ তে পাইছি, তাই না? এবার আমাদের বলা হয়েছে ওই যে লোড টু এর পাওয়ার ফ্যাক্টর কত। তাহলে দেখো তো, এটা যদি পোলার ফর্মে নাও, এটা লোড টু এর মান কিনা, লোড টু এর এস, এটা লোড টু এর এস, আর এই এস এর মধ্যেই পাওয়ার ফ্যাক্টর আছে, এস এর মধ্যেই পাওয়ার ফ্যাক্টর আছে। সুতরাং বলো এটা কত আসে। হুম, 4, এত কেভিএ। ওকে, অতএব তাহলে আমরা বলতে পারি যে PF2 এই মানটা কত, কস 18.4। দেখো কত আসে, কস 18.4 দাও। হ্যাঁ, 0.948, সাথে আরো মনে হয় 7 আছে, দেখো। ওকে, এইট আছে তাই তো, এত ল্যাগ। এখন বলো এই অ্যান্সারটা কি ল্যাগিং হবে না লিডিং হবে? কেন? এস এর অ্যাঙ্গেল পজিটিভ, এই জন্য। গুড। আচ্ছা, এবার আমাদের আরেকটা মান চাইছে, দেখো তো সি এর মান চাইছে কখন, পাওয়ার ফ্যাক্টর 0.9। তাহলে এখন আর মাথার বুদ্ধিতে কাজ হবে বলো? মাথার বুদ্ধিতে এখন আর কাজ হবে না। এখন আমাদের দরকার যে এই যে S2 টা আছে, এটা তো আমাদের এই লোড টোটাল থেকে, টোটালটা নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে, এই টোটালটা নিয়ে। ভাই আবার বলি, এই যে S2 বের করছি, এটা কিন্তু লোড টু এর লোড, শুধু লোড টু কে কিন্তু আমরা 0.9-এ উন্নতি করবো না, আমি টোটাল মানটাকে 0.9-এ উন্নতি করব। এই জন্য আমরা বলতে পারি যে S3 ইজ ইকুয়াল কিউসি সমান সমান এস নিউ মাইনাস এস ওল্ড। তাহলে এই মানগুলো বসাই দেই। তাহলে মানটা কিভাবে বসাবো, 2.4 ডিভাইডেড বাই 0.8, অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, সরি 0.9 দিই, এখানে 0.9 দিলাম, আর এটা হ্যাঁ 0.9 মাইনাস 2.4 ডিভাইডেড বাই 0.8, অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। তার মানে আমি নিয়ে যাব কোথায়, 0.9-এ নিয়ে যাব কোথায়, 0.9-এ, এই জন্য 0.9টা আগে। আর আমার আসিল কত, 0.8 আসিল কত, 0.8, এর জন্য আমরা 0.8 দিছি। এই মানটা করলে আমরা সাথে সাথে একটা কিউসি এর মান পাবো। সেই কিউসি এর মানটা বলো।
আচ্ছা, এই এককটা আমরা চাইলে, হ্যাঁ বলো। 0.637 আচ্ছা, অতএব অতএব ওকে 0.637, একটু ভুল হয়েছে না তো কোথাও? হুম হুম। আচ্ছা যাক, এটা করি আমরা, দেখি কি আসে। তাহলে কিউ সি সমান সমান বলতে পারি 0.637 এত কিলো ভার। অতএব আমরা বলতে পারি ভার পার ফেজ। তাহলে এটা তো সিঙ্গেল ফেজেরই মান, তাহলে আর 3 দ্বারা ভাগ করার দরকার নেই, সরাসরি করবো 0.637 ইন্টু 1000। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে কেন 3 দ্বারা ভাগ করে নি ভাই, এখানে যে মানগুলো আছে এগুলো সব সিঙ্গেল ফেজের, এই জন্য আর 3 দ্বারা ভাগ করার কোনো দরকার হয়নি। এখন এখানে যদি আমি বলি যে ভার পার ফেজ ইজ ইকুয়াল ভিপি স্কোয়ার ইন্টু ওমেগা সি, তাহলে মানগুলো যদি বসাই দেই 0.637 ইন্টু 1000 ইজ ইকুয়াল 120 স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু সি, যেখানে সি এর মানটা সরাসরি চলে আসবে। দেখো ও স্যার, এখানে 60 হার্জ দেওয়া আছে। জি 60 আছে। দেখো তো ক্যালকুলেশন করলে কত আসে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এত কি ফ্যারাড, এটা অ্যান্সার। ঠিক আছে, মিলে গেছে, সমস্যা নেই, তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, ওকে। ও আচ্ছা, গুড। নাম্বারটা হলো এক্সাম্পল 26। এক্সাম্পল 26। এক্সাম্পল 26। আচ্ছা, আমরা আর একটা ম্যাথ দেখি। 27 নাম্বার ম্যাথটাও চাইলে আমরা দেখতে পারি। 27 নাম্বার ম্যাথটাতে আমাদের আছে, 27 নাম্বার ম্যাথটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি। 27 নাম্বার ম্যাথটা যদিও একটু অন্য কনসেপ্টে যাবে, তারপর বলে দেই, সমস্যা নেই। আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, না মিলে দিতে পারলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। আগে আমি কিছু ম্যাথ করে নেই। দেখো এখানে লোড অন আছে, লোড অন যেটা আছে 10 কিলোওয়াট, 10 কিলোওয়াট। এটা আছে রেজিস্টিভ। আচ্ছা, লোড 2 আছে, এখানে আছে 15 কিলো ভার, এটা আছে ক্যাপাসিটিভ। আচ্ছা, আর একটা আছে লোড 3, এটাতে আছে 22 kVAr, যেখানে আছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ, ওকে। এখন আমাকে বলা হয়েছে এখানে 240 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ। বের করতে হবে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বলতে কি, আমাদের 1 নম্বর বের করতে হবে এস, এই মানটা বের করতে হবে। 2তে বের করতে হবে সাপ্লাই কারেন্ট, 2 নম্বরে চাইছে আই, এই মানটা আমাদের বের করতে হবে। 3 নম্বরে আমাদের বের করতে হবে আহ কিলো ভার, এবং হচ্ছে কি কত মানের ক্যাপাসিটর, এবং আচ্ছা তার মানে কে ভি এ আর বের করতে হবে। এবং এর সাথে সাথে সি এর মানটা বের করতে হবে কখন, যখন যখন পিএফটা আমাদের কোথায় নিয়ে যেতে হবে, 0.96 ল্যাগিং এ নিয়ে যাইতে হবে। এখন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা তো আছে। সেই সমস্যাটা হইলো আমাদের এই টোটাল সার্কিটের আমার পাওয়ার ফ্যাক্টরটা জানা নেই। তাহলে টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর যদি না জানি, তাহলে আমি এখানে নিব কিভাবে? তাহলে ফার্স্ট কাজ হলো টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করা। টোটাল সার্কিটের এস এর মধ্যে কিন্তু টোটাল এস এর মধ্যে কিন্তু টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর আছে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে টোটাল এসটা বের করা।
আর এস বের করলে আমি আই এমনি পাবো, বাকি তো কেভিআর এটা বের করা যাবে। তাহলে আমি এটা যদি সলিউশন করি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 27, আর এটা এখানেও আমি 627 লিখে দিলাম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা তাহলে আমার যে ফার্স্ট কাজটা হবে, সেই কাজটা আমি করব যে এই লোডগুলো কি কি লোড আছে দেখো, এখানে পিওর রেজিস্টিভ অলরেডি বলা আছে, পিওর ক্যাপাসিটিভ বলা আছে, পিওর ইন্ডাকটিভ বলা আছে। তার মানে এই লোডগুলো সব পিওর, ভেজাল মিশ্রিত না। ভেজাল মিশ্রিত না বলতে কি বুঝাচ্ছি? রেজিস্টিভের মধ্যে অন্য কোনো ভেজাল নেই, ক্যাপাসিটির মধ্যে অন্য কোনো ভেজাল নেই, ইন্ডাক্টরের মধ্যে অন্য কোনো ভেজাল নেই, এই জন্য এই কথাগুলো বলা আছে। সুতরাং আমি বলতে পারি টোটাল এস টি যেটা হবে, সেটা আমি বলতে পারি যে পি প্লাস জে অফ কিউ এল মাইনাস জে অফ কিউ সি। এইটার জন্য এই কথা আমি বলতে পারি, কারণ এটা আমরা পূর্বেই তোমাদের দেখাই আসছি যে এটা কিভাবে আসে এবং কেন নেই। তাহলে সুতরাং রেজিস্টিভ যে লোডটা আছে, রেজিস্টিভ লোডের জন্য আমরা অবশ্যই কি পাবো? প্রকৃত পাওয়ার, যেটাকে আমরা বললাম যে 10 প্লাস জে অফ কিউ এল, যেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড আমাদের এইটা কত আছে? 22, 22 মাইনাস জে অফ কিউসি। কিউসি এর মান আছে আমাদের কত? 15। সুতরাং 15, তো আমরা এখান থেকে বলতে পারি 10 প্লাস জে অফ কত? 7। জে অফ 7। এখন এইটাকে যদি আমি পোলার ফর্মে নেই, তাহলে আমাদের মানটা কত আসে বলো? অ্যাঙ্গেল, হুম, না না, 35 লিখতে পারি আমরা। 35 এত ডিগ্রি, তাহলে এত কি? কে ভি এ। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে অলরেডি একটা অ্যান্সার পাই গেছে। আমাকে বলছে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে, তাহলে আমরা কি বলতে পারি না? অতএব অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এস ইজ ইকুয়াল 12.2। অ্যাপারেন্ট পাওয়ার এস সমান সমান 12.2, এত কি? কে ভি এ। এটা একটা অ্যান্সার। দেখো আমরা কিন্তু এই এস এর মধ্য দিয়েই অনেকগুলো অ্যান্সার আমরা লিখে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। এরপর আমাদের চাইছে কি? এরপর আমাদের চাইছে কারেন্ট চাইছে, তাই না? তাহলে কারেন্ট আই সমান সমান, দেখো তো, ওইটা না বলে আমরা যদি বলি যে এস ইজ ইকুয়াল, হুম, হ্যাঁ, আচ্ছা, তাহলে এস সমান সমান আমরা বলতে পারি কি বলতো? এখন দেখো এখানে আমরা কি কোনটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে তো আমাকে আই বের করতে হবে। তাহলে আই বের করার জন্য আমাদের কি কি ডাটা আছে সেটা দেখতে হবে। আমাদের সূত্র তো তিনটা, এস এর সূত্র আছে আমাদের তিনটা। কি কি আছে বলো? একটা আছে বি ইন্টু আই কনজুগেট, আছে আমাদের কাছে আই স্কোয়ার, আর আই স্কোয়ার ইন্টু জেড আছে, আছে আমাদের কাছে বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড আছে। তাহলে আমি এর ভিতরে কোনটা নিব? আমার কাছে বি আছে, এস আছে, তাহলে আই বের করবো, তাহলে আমি অবশ্যই এইটা নিব। আমার কাছে জেড নাই, এই জন্য এই দুইটা নেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আমি বলতে পারি যে এস ইজ ইকুয়াল বি ইন্টু আই কনজুগেট, এই সূত্রটা আমি ব্যবহার করতে চাচ্ছি, যেখানে আমাদের এস এর মানটা অবশ্যই আছে। কত আছে? এস এর মানটা আছে 12.2 ইন্টু ইন্টু এটাই পরে দেই, অ্যাঙ্গেল অফ 35 ইন্টু 1000 দিলাম। এখন প্রশ্ন হলো ভাই 1000 কেন নিয়েছেন? তার কারণটা হলো, দেখো এটা একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর আছে, কে আছে, কে একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর আছে, তার মানে কি? কিলো ভোল্ট এম্পিয়ার। বাট তুমি তো নিচ্ছ, তুমি তো ভোল্টেজটা নিচ্ছ শুধু ভোল্টে, ভোল্ট তো আর কিলো ভোল্টে নিচ্ছ না। এই জন্য আমরা একটা কাজ করছি যে এই ভোল্টেজটা যেহেতু ভোল্টে আছে, এই জন্য এসটাকে আমরা কি করে নিলাম? মাল্টিপ্লাই ফ্যাক্টরকে ফ্রি করে নিলাম। ইজ ইকুয়াল আমি বলতে পারি 240 ইন্টু আই এর কনজুগেট। তাহলে আমরা এখান থেকে যে ফার্স্ট যে মানটা পাবো, সেটা মাস্ট বি কি পাবো? আই এর কনজুগেট পাবো, আই এর কনজুগেট আকারে পাবো। কারণ আই এর কনজুগেট কিন্তু অ্যান্সার না, প্রথমে পাবো আই এর কনজুগেট। এবং দেখো এই মানটা আসতেছে আমাদের 50.86 অ্যাঙ্গেল অফ 35 ডিগ্রি আসবে। এটা মাইনাস, সরি, হ্যাঁ, 35 ডিগ্রি আসবে আই এর কনজুগেট। কিন্তু আমার তো অ্যান্সার আই এর কনজুগেট না, আমার অ্যান্সার হবে কি? আই, আই, শুধু আই হবে। তাহলে আই সমান সমান আমরা বলতে পারি, বা আই সাপ্লাই বলতে পারি, আই সাপ্লাই ইকুয়াল টু কত? 50.86 অ্যাঙ্গেল অফ -35। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এত এম্পিয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? আই এবং এস পাইছি। এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা। পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে হলে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা দরকার। আর সার্কিটের পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই, তাহলে আমি বলবো পিএফ লোড, বা পিএফ লোডের পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কস 35। অবশ্যই আশা করি বুঝতে পারছো কস 35 কোথা থেকে দিয়েছি। কারণ এস টি এর মধ্যে আমাদের কি আছে? কোনটা আছে, এই কোনটাই আমাদের পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। সুতরাং পাওয়ার ফ্যাক্টর পিএফ লোড, সেই লোডটা হবে কত? cos 35। আর cos 35 দিলে কত আসে দেখো?
তাহলে 0.819 এত অবশ্যই কি হয়ে যাবে, ল্যাগিং হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এস এর অ্যাঙ্গেলটা পজিটিভ এই জন্য। এখন আমাদের সেকেন্ড স্টেপে আসতে হবে, বা থার্ড স্টেপে আমরা করতে চাচ্ছি। আমরা যেটা করব সেটা হলো আমাদের দরকার কে ভি এ আর আর কি সি দরকার। তাহলে আমরা অবশ্যই কি করব, আমাদের কোথায় যাইতে হবে, 0.96 এ যাইতে হবে। তাহলে আমরা আবার ওই কথাটাই বলবো যে এস নিউটা, তাহলে এস এস ইজ ইকুয়াল কিউ সি সমান সমান এস নিউ মাইনাস এস ওল্ড। যেখানে আমি বলতে পারি যে এই এস নিউ যেটা আছে, তাহলে অবশ্যই পাওয়ার পাওয়ার প্রকৃত পাওয়ারের তো কোনো চেঞ্জ হবে না কখনোই, কারণ প্রকৃত পাওয়ার একটাই থাকবে, আর প্রকৃত পাওয়ার আমাদের আছে 10। এই 10-এর কোনো পরিবর্তন হবে না, এই কথা আমরা বলতে পারি। তাহলে টোটাল সার্কিটের জন্য টোটাল পাওয়ার হচ্ছে কত, 10। তাহলে সুতরাং আমরা বলতে পারি 10 ডিভাইডেড বাই 0.96 অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স 0.96 মাইনাস 10 ডিভাইডেড বাই 0. এই যে এইটা আমাদের ওল্ড, এটা আমার পুরাতন ছিল কারণ এটা লোডেড ছিল। তাহলে 0.8 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.819। এখান থেকে আমরা একটা মান পাবো, সেই মানটা বলো মাইনাস জি অফ কিছু একটা আসবে, 16 পয়েন্ট, ও আচ্ছা আচ্ছা 4.089। অতএব আমরা বলতে পারি, অতএব কিউ সি ইজ ইকুয়াল 4.089 এত কিলো ভার। এবং এইটা অবশ্যই কোনো, যেহেতু ফেজের কথা বলা নেই, তাহলে আমরা এটাকে সিঙ্গেল ফেজ হিসেবে বিবেচনা করব। তার মানে আমরা বলতে পারি যে ভার ভার পার ফেজ, যেহেতু তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করার কোনো দরকার নেই, শুধু আমরা কিলোকে উঠাইয়ে দেবো, কিলোকে উঠাইয়ে লিখবো কি 4.089 ইন্টু হলো 1000। সুতরাং আমরা এখানে ভার পার ফেজে পেয়েছি এত কি হবে, কে ভি এ আর অবশ্যই। তাহলে ভার হয়ে যাবে, এই মানটা ভারে পাবো। আচ্ছা এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হলো যে আমরা জানি ভার ভার পার ফেজ ইজ ইকুয়াল ভিপি স্কোয়ার ইন্টু ওমেগা সি। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে অবশ্যই বসাবো 4.089 ইন্টু 1000 ইজ ইকুয়াল 240-এর স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 60 ইন্টু 6 সি। অতএব সি সমান সমান আমরা একটা মান পাবো, সেই সি এর মানটা কত আসে দেখ। হ্যাঁ 60 আছে। -4, তাহলে অবশ্যই এটা ফ্যারাডে আসছে, এটা আমাদের আনসার। ওকে, এটা একটা আনসার বলছে, এবং আরো একটা আনসার কিন্তু আমাদের কাছে চাইছে। সেই আনসারটা কি চাইছে, কত কে ভি এ আর লাগবে। তাহলে কে ভি আরটা কত আসছে, নিশ্চয়ই আমাদের এখানে আছে 4.089। 4.089 এত কে ভি এ আর, এটা আনসার। এখন ভাই এখানে আবার ভুলে তোমরা একটা কাজ করিও না, যে ভারে লিখে আসিও না, তোমাদের কিন্তু অঙ্কের ভিতরে অবশ্যই কিলো ভার চাইছে, তাহলে এককটা কিন্তু কিলো ভারে রাখতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। কি আসছে 4 নম্বরে, নিউ সাপ্লাই কারেন্ট চাইছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে নিউ সাপ্লাই কারেন্টটা কি হবে, তাহলে নিউ এস কত, সেই নিউ এস দ্বারাই আমরা নিউ সাপ্লাই কারেন্টটা বের করতে পারবো, কোনো অসুবিধা নেই তো। তাহলে আমাদের যেই মানটা আছে দেখো, তাহলে আমরা বলতে পারি কি বলো, তাহলে এস নিউ কত, এস নিউটা কত। তাহলে এস নিউ আমরা বলতে পারি যে 10 ডিভাইডেড বাই 0.96। 10 ডিভাইডেড বাই 0.96, এই কথা বলা যায় কিনা বলো, এস নিউ বলা যায়, এই কথা বলিও, এস নিউ কি 10/0.96 বলতে পারি। ও আচ্ছা, টাইম শেষের দিকে, আচ্ছা সমস্যা নাই, এইটা শেষ করে দেই। তাহলে এটাকে আমরা 10/0.96 বলতে পারি। এই মানটা কত আসে বলো, 10.416 এত কি কে ভি এ। তার মানে আমরা যদি 10 দ্বারা গুণ করি তাহলে ভোল্টেজ বের চলে আসবে। আচ্ছা এবার আমাদের দরকার কি, আই নিউ, তাই না। তাহলে আই নিউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, দেখো তো সূত্র কি, সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই ভি। কোথা থেকে পাইলাম, এটা পাইছি, এটা সূত্র তো জানি আমরা, এস সমান সমান কি, এস ইকুয়াল টু জানি, এস সমান সমান জানি ভি ইন্টু আই কনজুগেট। বাট এখানে তো আমি কোণের মান নেইনি, কোণের মান যেহেতু নেইনি তাহলে কনজুগেটের কোনো দরকার নেই, কারণ অ্যাপারেন্ট পাওয়ার নিচে, শুধু অ্যাপারেন্ট পাওয়ার নিচে। তার মানে আমরা বলতে পারি ভি ইন্টু আই।
তার মানে আই এর কনজুগেট দরকার নেই এখন আর। তাহলে সুতরাং আই নিউ ইকুয়াল টু এস বাই ভি, তাহলে আই যদি বের করতে চাও তাহলে কি আসবে, এস বাই ভি। অতএব আই নিউ সমান সমান হচ্ছে এস বাই ভি, যেখানে এস এর মান আছে 10.416 ডিভাইডেড বাই 240 ইন্টু 1000 দিবা, কারণ আমরা ভোল্টে এম্পিয়ারে রাখতে চাচ্ছি। তাহলে আসবে 43.4 এত এম্পিয়ার, এটা আনসার। ওকে, তাহলে এই হলো তোমাদের মোটামুটি এই কয়টা আশা করি পারবা। এখন আর একটা সময় আছে, মানে আর একটা ম্যাথ করানো যাবে, তোমাদের টাইমও তো শেষ। আচ্ছা, নম্বর ম্যাথে বলছে যে ভাই মিলে না ভাই, 16 নম্বর ম্যাথের একটাই সমস্যা, সেটা হলো এইখানে যে ম্যাথটা করা আছে সেই ম্যাথটাকে 3 দ্বারা ভাগ করেনি, অথবা অথচ স্টাডেলটা বলা আছে, তোমরা সবাই ম্যাথটাকে 3 দ্বারা ভাগ করে তারপর করবা, তাহলে অঙ্কটা মিলে যাবে, অ্যান্সার যেটা আসবে ওইটাই সঠিক। আশা করি ওই ম্যাথটা আমি আর করে দিব না এখন। আমি এখনো শেষ করি নাই, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? 19 নাম্বার ম্যাথের ভিতরে একটা টুইস্ট আছে, ওই ম্যাথটাই এখন করাইতাম, তার আগেই তুমি বলছো যে এই 19 নাম্বার ম্যাথটাই সমস্যা। যাই হোক, তাহলে 19 নাম্বারই আমরা দেখি, 19 নাম্বারে কি সমস্যা আছে একটু দেখি। এখন তার আগে তোমাকে বুঝতে হবে, তোমাদের অনেকের মেশিন পড়া হয়েছে, অনেকের মেশিন পড়া হয়নি। বলা হয় ধরো মোটর, আচ্ছা মোটরের ক্ষেত্রে যে পাওয়ার দেওয়া থাকে, যে অঙ্কের মধ্যে যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ারটা হবে পি আউটপুট পাওয়ার। তাহলে এই অঙ্কের মধ্যে পি আউটপুট আছে, কত আছে, 100 হর্স পাওয়ার আছে সম্ভবত, হ্যাঁ 100 এইচপি দেওয়া আছে, যেটা রিপ্লেসমেন্ট করা আছে 74.6। কোথা থেকে আসলো এটা, এটাও যদি দেখতে চাও তাহলে তো অবশ্যই বলতে হবে 100 ইন্টু 7, 746, 700 746, যেটাকে আমরা করলে পাই 74.6 কিলোওয়াট। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। কিন্তু আমরা যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করব, সেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বিষয়টা হলো, আমরা কি ইনপুট পাওয়ারের উপর নির্ভর করে করব নাকি আউটপুট পাওয়ারের উপর নির্ভর করে করব? অবশ্যই আমাদের যে পাওয়ারটা ইমপ্রুভ করতে হবে, পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভ করতে হবে, সেই পাওয়ারটা ইনপুট পাওয়ারের উপর নির্ভর করে ইমপ্রুভ করতে হবে, ইনপুট পাওয়ার। তাহলে ইনপুট পাওয়ারটা এখানে অঙ্কের ভিতরে যেটা দেওয়া আছে বা ম্যাথে যেই পাওয়ার বলা থাকবে, তোমাদের আমি 4টা পয়েন্ট লিখে দিছি, এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যার ভিতরে যদি ম্যাথের ভিতরে যে পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ারটা সবসময় আউটপুট পাওয়ার হবে। কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে গিয়ে আমরা কখনোই আউটপুট পাওয়ারের উপর নির্ভর করে তার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারবো না। তার অবশ্যই পি ইনপুটের উপরে নির্ভর করে তার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এখন প্রশ্ন হতে পারে ভাই কেনই বা পি ইনপুট, দেখো এখানে লাইন থেকে অবশ্যই সে কি করবে, ইনপুট পাওয়ারটা নিবে। আর যদি আমি ইনপুট পাওয়ারটার উপর নির্ভর না করে যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি, তাহলে আউটপুটের উপর যদি নির্ভর করে করি, যেমন 74.6 আছে, সেটার উপর যদি নির্ভর করে, তাহলে যেই পরিমাণ পাওয়ারটা লস হইলো সেই লসের জন্য তো আমি ইমপ্রুভ করতে পারলাম না। এই জন্য আমাদের কি করতে হবে, ইনপুট পাওয়ার উপরে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা ইনপুট পাওয়ারটা বের করে নেই। তাহলে আমরা জানি পি ইটা সমান সমান দক্ষতা ইজ ইকুয়াল, আমরা জানি ইটা ইজ ইকুয়াল পি ইন ডিভাইডেড বাই পি আউটপুট। যেখানে আমরা বলতে পারি তাহলে পি ইন কি হবে, সরি পি আউটপুট বাই পি ইন, পি আউটপুট বাই পি ইন। তাহলে দক্ষতা, তাহলে পি ইনপুট হবে কি, পি আউটপুট ডিভাইডেড বাই ইটা। দেখো ইটার মান অঙ্কের মধ্যে দেওয়া আছে, যেটা আছে 93%, আর পি আউটপুট আছে কত, পি আউটপুটের মানটা আছে আমাদের এই যে মাত্র বের করলাম 74.6 ডিভাইডেড বাই 0.93। ম্যাথের ভিতরে যেই মানগুলো বলা আছে তার ভিতরে ইটা একটা মান দেওয়া আছে, সেইটা আছে 93%। তাহলে আমরা ইটা সমান সমান বলতে পারি 0.93। ওকে, এই মানটা ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো সেই মানটা আমি সরাসরি লিখছি, সেটা হলো 80 কিলোওয়াট। ওকে, আশা করি 80 কিলোওয়াট পর্যন্ত বুঝছো। তার মানে আমরা ওই 80 কিলোওয়াটের উপরে বেস করে তারপর পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করবো। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কোথায় নিতে বলছে, এখন একটু পড়তে হবে ম্যাথটা। তাহলে বলছে যে 400 ভোল্ট 3 ফেজ, অবশ্যই এটা আছে কি
থ্রি ফেজ আছে, তাহলে আমি গিভেন ডাটাটা এখানে লিখি। থ্রি ফেজ আছে, ভিএল আছে কত, 400 ভোল্ট, এবং এফ সমান সমান আছে 50 হার্টজ। তারপর আরো কি আছে, এবং পাওয়ার তো বললামই 93% আছে। পিএফ, তাহলে পিএফ ফার্স্ট পিএফ যেটা আছে সেটা হচ্ছে 0.75 ল্যাগ আছে। এবং পরবর্তীতে বলা আছে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হবে কোথায়, পিএফ2 কোথায় নিয়ে যাইতে হবে, 0.95 ল্যাগে নিয়ে যাইতে হবে। এখন এখানে মজার বিষয়টা হইলো যে বলা আছে ইচ অফ দ্য ক্যাপাসিট্যান্স ইউনিটস ইজ বিল্ট অফ ফোর সিমিলার 100 ভোল্ট ক্যাপাসিটরস, ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স অফ ইচ ক্যাপাসিটর। এখন এইটা কিসে দেওয়া আছে দেখো তো, স্টারে বলা আছে নাকি ডেল্টাতে বলা আছে? অবশ্যই এইটা ডেল্টাতে বলা আছে, মাঝখানে একটা কথা আছে ডেল্টা কানেকশন। তাহলে ডেল্টা কানেকশনে বলছে আমাদের এখানে 4টা ক্যাপাসিটর আছে, ডেল্টা কানেকশনের ভিতরে 4টা ক্যাপাসিটর আছে, এভাবে 4টা ক্যাপাসিটর সংযোগ আছে। তাহলে প্রতিটা ডেল্টাতে প্রতিটা ফেজে 4টা করে ক্যাপাসিটর আছে। এটা আমি বুঝলাম কিভাবে? এটা বুঝছি এই জন্য যে ওখানে বলা আছে যে প্রতিটা ক্যাপাসিটর 100 করে ভোল্ট নেয় এবং সিমিলার ক্যাপাসিটর। তাহলে আমি বলতে পারি যেহেতু 100 করে নেয় আর ডেল্টাতে ভোল্টেজ সমান, তাহলে আমি বলতে পারি যে আমাদের ভোল্টেজ আছে কত, 400 ভোল্ট। তাহলে অবশ্যই কয়টা ক্যাপাসিটর হবে, তাহলে 400 ভোল্ট প্রতিটা যদি 100 করে নেয়, তাহলে কয়টা ক্যাপাসিটর হয়, 4টা করে ক্যাপাসিটর হয় প্রতিটা লাইনে। আশা করি ওই পর্যন্ত বুঝতে পারছো এই অঙ্কটা। যদি ওই পর্যন্ত বুঝো, এরপরে আমরা অঙ্কটা সমাধানে যাই। তাহলে আমরা জানি কি এস ইজ ইকুয়াল কিউসি সমান সমান এস নিউ মাইনাস হলো এস ওল্ড। যেখানে এস নিউ যদি করতে চাই তাহলে আমার প্রকৃত পাওয়ার 80, আর এস নিউ করতে গেলে কোথায় যাবো, 0.95-এ যাবো। তাহলে আমরা বলতে পারি 80 ডিভাইডেড বাই 0.95, 80/0.95 অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স 0.95 মাইনাস 80 ডিভাইডেড বাই 0.75 কজ অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স 0.75। এই মানটা কত আসে বলো একজনে? দুই ছয়। অতএব কিউসি সমান সমান বলতে পারি 44.26 কিলো ভার। কিন্তু কিন্তু আমাদের তো লাগবে কি বার পার ফেজ। তাহলে আমরা বললাম বার পার ফেজ, এইটা যেহেতু থ্রি ফেজ এই জন্য আমরা থ্রি দ্বারা এটাকে ভাগ করে নিব এবং 1000 দ্বারা গুণ করব। তাহলে থ্রি দ্বারা ভাগ করলাম, ডেল্টা থাকুক আর যাতেই থাকুক, পাওয়ার কি আর সিঙ্গেল ফেজ? পাওয়ার তো থ্রি ফেজ, ডেল্টা কাজ করবে ভোল্টেজে গিয়ে, এখানে কিসের কাজ? এখানে তো থ্রি দ্বারা ভাগ করবো। হ্যাঁ, আচ্ছা এই মানটা, এই অঙ্কের জন্য এই মানটা বলো, এখানে আমরা একবার এই মানটাকে, আচ্ছা তারপরও না বললেও হচ্ছে। তাহলে আমরা যদি বলি এখন ভার ভার পার ফেজ ইজ ইকুয়াল ভিপি স্কয়ার ইন্টু ওমেগা সি। তাহলে দেখো তো ভার পার ফেজের মানটা আছে 44.26 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল ভিপি। এখন দেখো তো যেহেতু ডেল্টা কানেকশন, তাহলে লাইন ভোল্টেজ যে ফেজ ভোল্টেজ সে, সুতরাং আমরা এখানে বলতে পারি 400 স্কয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু সি। তার মানে সি এর মানটা এখান থেকে কত আসে একটু বলো? আচ্ছা 10⁻³ অবশ্যই এটা ফ্যারাড আসছে। এইবার মজার বিষয়টা একটু দেখো, মজার বিষয়টা একটু একটু মনোযোগ দাও, আশা করি খুব ক্লিয়ার কনসেপ্ট পাবা। দেখো আমরা যে বিষয়টা জানি, ধরো একটা রেজিস্টর আছে, এই রেজিস্টর, এইরকম দুইটা রেজিস্টর আছে, তিনটা রেজিস্টরই আমি দিলাম এবং বললাম তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। ধরো আমি দিলাম 2 3 অন। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তোমরা বের করো তাহলে অবশ্যই তোমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবা। তাহলে এখানে বলতো আর ই ইজ ইকুয়াল কত হবে, জি কত আসছে, 0.545 এত ওহম। এর মজার বিষয়টা কি দেখো তো, আরেকটা এক্সাম্পল দেই, প্যারালালে আরেকটা এক্সাম্পল দেই।
তাহলে তিনটা রেজিস্ট্যান্স দিলাম আমি, আবার তিনটা রেজিস্ট্যান্স। এটা ধরো আমি দিলাম 8, এটা 10, এটাকে দিলাম 5, তাহলে কত আসে? এটা করলে কত আসে? 2.35। আর কি কত আসছে? 2.35। আচ্ছা, মজার বিষয়টা হইলো এদের ভিতরে সর্বনিম্ন রেজিস্ট্যান্সে যে সর্বনিম্ন দেখো 1, তাহলে প্যারালাল করলে ওভারঅল রেজিস্ট্যান্স 1 এর থেকেও কম আসছে। আবার দেখো তো এখানে হচ্ছে 5, প্যারালাল করলে অবশ্যই 5 এর থেকে কম আসবে, 8 এর থেকে কম না, 8 এর থেকে তো কম নিশ্চিত, কিন্তু সর্বনিম্ন রেজিস্ট্যান্সে যে আছে তার থেকেও কম আসবে প্যারালাল রেজিস্ট্যান্স করতে গেলে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আবার আবার যদি আরেকটা জিনিস করি, দেখো তো আরেকটা জিনিস যদি করি, এখানে আরেকটা এক্সাম্পল দেই। ধরো একটা এক্সাম্পল দিলাম, দুইটা দিয়েই দেখাই। ধরো দুইটা আছে বা চারটা আছে, একই মানের চারটে রেজিস্টার আছে, আছে কত? 20 করে আছে, 20 আছে, 20 আছে, 20 আছে। তাহলে আমি প্যারালাল করতে গেলে কি করবো এটাকে? তাহলে আমি করব 20/4। তোমার 5 ওহম হবে কিনা বলো? এইটুকু সবাই বুঝছে? এই তিনটা কনসেপ্ট বুঝতে পারছো? তার মানে প্যারালাল করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সর্বনিম্ন যে রেজিস্ট্যান্স আছে তার থেকেও কম। আর যদি একই সিমিলার মান থাকে, সেই সিমিলার মানকে আমি যদি প্যারালাল করি, তাহলে সেই প্যারালাল করলে ওই মানটা, যেই সিঙ্গেল যে মানটা থাকবে সেই মানটাকে যতগুলা প্যারালাল করব তত দ্বারা ভাগ করলে আমার মানটা চলে আসে। এইবার আমাদের ম্যাথের ভিতরে যে কথাটা বলা আছে যে সিমিলার 4টা ক্যাপাসিটর আছে। হুম। এবং এর জন্য যদি আমি বলি সি সি কিউ বা সি ইকুইভ্যালেন্ট, টোটাল সি বা ইকুইভ্যালেন্ট সি, ইকুইভ্যালেন্ট সি ইজ ইকুয়াল কত? তাহলে তোমরা কি বলবো বলো তো? এটা আছে সি, 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 সি। এখন এটাকে কি করতে হবে? মাস্ট বি, ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে কি করতে হয়? প্যারালাল করতে হয় কিনা বলো? তা প্যারালাল করলে মান কমে যায় না ভাই? তাই টোটাল সিটিটা কি হবে? সিটি বা সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 4 হবে কিনা বলো? আচ্ছা, এখন এখন তোমাদের যদি বলি ভাই তাহলে একটা ক্যাপাসিটরের মান কত হবে? এটা তো টোটাল। তুমি একটা ক্যাপাসিটরের, এখান থেকে একটা ক্যাপাসিটর কি করতা? একটা ক্যাপাসিটর তাহলে অবশ্যই করতা সিটি ইনটু 4 ইজ ইকুয়াল মানটা করতা কিনা বলো? ওকে, তাহলে আমাদের যে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা যে সি পাইছি, টোটাল একটা ফেজের সি কিনা বলো? তাহলে একটা ফেজের সি হলে তাহলে এখানে যত, এখানে সি আছে কয়টা? 4টা ক্যাপাসিটর এর সি আছে, যা সিরিজে সংযোগ। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা কি বলতে পারি বলো? সুতরাং একটা ক্যাপাসিটর এর মান সি ইজ ইকুয়াল সিটি ইন্টু 4। তাহলে সিটি এর মান আছে 2.993 ইন্টু 10⁻³ ইন্টু 4। দেখো কত আসে। তার মানে এটাতে একটা মাইক্রোফ্যারাডে বলো তো? ঠিক আছে, তো আমি বলছি জি মাইক্রোফ্যারাডে বলো, ওই কমপ্লেক্স ফর্মকে বাদ দিয়ে
তারপর মাইক্রো পয়েন্টের পর। আচ্ছা বলো 0 পয়েন্ট কত আসছে? হুম। শোনো, মাইক্রোফ্যারাডের নেওয়া তোমরা এখনো শিখতে পারোনি, আমি বলে দিচ্ছি কিভাবে নিতে হবে। তাহলে 1172 এত মাইক্রো ফ্যারাড। 1172। এই কোথাও কি ভুল টুল করছো নাকি দেখো তো, এই মানটা তো আরো একটু কম আসার কথা। এটা কি ঠিক আছে? 42 পয়েন্ট এত ভাগ এই লাইনটা করো তো আর একবার, এই লাইনটা। করতে হয়। আর প্যারালাল ক্যালকুলেশনই এই মানটা বের হয়েছে, এই মানটা, এই টোটাল যে সিটি আছে সেটা টোটাল মানটা প্যারালাল ক্যালকুলেশনে বের হয়েছে। এখন আমাকে কি করতে হবে, একটা ক্যাপাসিটরে কনভার্ট করতে হবে। আর একটা ক্যাপাসিটর কনভার্ট করতে গেলে তাহলে একটার মান কি, এখানে যা করে আসলাম, একটার মান 20 আর টোটাল ওভারঅলের মান পাইছি 5, তাহলে একটার মান অবশ্যই বেড়ে যাবে, তাই না? এই একটার মান যেহেতু বাড়বে, কত গুণ বাড়বে, যেহেতু সিরিজে 4টা আছে এই জন্য 4 গুণ বাড়বে, এই জন্য 4 দ্বারা গুণ করে সর্বশেষ বের করছি। এই ধরনের ম্যাথ যদি আসে আর এগুলোর যদি অ্যান্সার করে আসতে পারো, মনে করো যে একটা ম্যাথই কাজ হয়ে যাবে, বুঝছো?